ভালোবাসা সে তো এক দুঃখের পাহাড়, আধেক তোমার আধেক আমার। ভালোবাসা সে তো এক আকাশ আশার, মাঝে মাঝে আধার মেঘের সাঁতার। ভালোবাসা সে তো এক দুঃখের পাহাড়, আধেক তোমার আধেক আমার। ভালোবাসা সে তো আকাশ আশার, মাঝে মাঝে আধার মেঘের সাঁতার। মম চিত্তে নিত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু। কি আনন্দ কি আনন্দ। এতক্ষণ আগে দরজা খুলতে কি করছিলি? চিৎকার করছো কেন? ভেতরে ঢুকে কথা বলো। এতক্ষণ ধরে কলিং বেল বাজছে, শুনতে পাচ্ছ তোরা? সত্যি শুনতে পাইনি ভাইয়া, মিলা নাচে প্র্যাকটিস করছিল। তোরা তো আছিস ওসব নিয়ে, অন্য কোনো দিকে খেয়াল আছে তোদের? অন্য কোনো দিক মানে? এত প্রশ্ন করার কিছু নেই, বকে বল চা দিতে যা। তোমার চা। আমার রুমে চা নিয়ে এলি? আমি একা চা খাবো নাকি? একাই খাবে, আমরা তোমার সঙ্গে চা খাবো না। মানে কি? তুমি জানো না মানে কি? বাড়ি এসে শিলাপুর সঙ্গে রাগারাগি করলে। দরজা খুলতে দেরি হচ্ছে তো কি হয়েছে? আচ্ছা, অফিসে অনেক কাজ থাকে, একটু মেজাজটা খারাপ ছিল। তোমার মেজাজ আজকাল একটু বেশিই খারাপ থাকে ভাইয়া। আমাদের দু বোনের সঙ্গে তুমি অনেক মিসবিহেভ করো, আর কেন করো সেটা আমরা বুঝি। কি বুঝিস? ভাইয়া এত কথা আমাকে দিয়ে বলাবে না, শুনতে তোমার ভাল লাগবে না। ভালো না লাগলো শুনবো, তুই বল। তুমি চাও যত তাড়াতাড়ি সম্ভব শিলাপুর বরের কাছে চলে যাও, বিয়ে করে তুমি বউ নিয়ে আসো বাড়িতে, তারপর সেই বউ এসে আমাকে যত পারে টর্চার করি। আমরা দু বোন একসঙ্গে থাকলে তো তোমার বউ সেটা পারবে না। এসব কি বলছিস মিলা তুই? ঠিকই বলছি। তুমি জেনে আপুকে বিয়ে করতে চাচ্ছ তো? ওটা তো একটা দরজা। ভাইয়া যদি আমার সঙ্গে ডাকাডাকি করতো আমি কিছুই মনে করতাম না, তোর সঙ্গে কেন করলো? বিয়ে হয়ে যাওয়ার পরও যদি বোন ভাইয়ের সংসারে পড়ে থাকে, তাহলে সে বোনের সাথে ভাইয়ের এরকম ব্যবহারই করে। মা বাবা মারা যাওয়ার পর অনেক ভাই আর ভাই থাকে না, পর হয়ে যায়। পর হয়ে গেলে হবে। এই বাড়িতে তার যতটা অধিকার আমাদেরও ততটাই অধিকার। না, মেয়েদের তুলনায় ছেলেদের অধিকার বেশি। এই বাড়িতে 6টা ফ্ল্যাট, 3টা ভাই আর 3টা তোর আর আমার। দেখ, আমি সব ফ্ল্যাটের হিসাব বুঝি না, আমি শুধু বুঝি যে বাড়ি ভাড়ার টাকা আমরা চলি। ভাইয়া চাকরি করে ঠিকই, কিন্তু তার বেতনের একটি টাকাও তো তুই আর আমি নিই না, তাহলে সে কেন আমাদের সঙ্গে রাগারাগি করবে? এত রাগ করে না আপু, বড় ভাই তো এরকম রাগ করতেই পারে। বললাম না
আমার সঙ্গে করলে আমি কিছুই মনে করতাম না। তোর সঙ্গে কেন করলো? হ্যালো, তুমি এতদিন পর ফোন করলে? ইচ্ছে করে করোনি? কেন? কি পেপারস রেডি হয়ে গেছে? পাঠিয়ে দিয়েছো? আপু, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে তুলে দিবে। জানি দিয়ে পাঠিয়েছি। ও, ঠিক আছে। বুঝলাম, শেষ পর্যন্ত আমার আমেরিকা যাওয়া হচ্ছে। না না, এখন আর এখানে পড়ে থাকবো কেন? হ্যালো হ্যালো, তুই আমার হাতে কি দিলি জানিস? না তো কি? আরে আমার সব পেপারস। জামি ফোন করলো আর তুই পেপারস নিয়ে ঢুকলি। ইস, আমার যা আনন্দ হচ্ছে না। তার মানে এখন তো ভিসা হয়ে যাবে, তুই আমেরিকা চলে যাবি? এখন আর এখানে পড়ে থাকবো কেন? চলে যাব, কালই ভিসার জন্য অ্যাপ্লাই করব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেটে গেল। জামির ফোন। হ্যাঁ বলো। তোর রুমে যাচ্ছিলাম। শিলা, আই এম সরি, সেদিন অনেক মেজাজ খারাপ ছিল। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ভাইয়া, জামি পেপারস পাঠিয়েছে। পাঠিয়েছে? ভেরি গুড। তাহলে তো তোর যাওয়া নিয়ে আর কোনো টেনশন নাই। হ্যাঁ, কালই ফর্ম জমা দিতে যাব। কাল যাবি? ঠিক আছে, আমি অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দেবো। শিলা, মিলা আমাকে নিয়ে যেসব কথা ভাবছে, কথাগুলো ঠিক না। আমি তোদেরকে অনেক ভালোবাসি। মিলা কই? যাও, মিলাকে ডাকো। ডাকছি, সে খাইবো না। খাবে না কেন? তার নাকি খাইতে ইচ্ছা করতেছে না। দুপুরবেলা খেতে ইচ্ছা করবে না কেন? কি হয়েছে? কি রে, খাবি না কেন? শরীর খারাপ? না, খিদা লাগেনি। কি হয়েছে রে? কিছু হয়নি, তুই যা খেয়ে নে। তোকে ছাড়া আমি কখনো খাই? এখন থেকে প্র্যাকটিস কর, আমেরিকায় গিয়ে তো আমাকে ছাড়াই খেতে হবে। এই জন্য তোর মন খারাপ? মানুষের জীবন তো এরকমই, একসঙ্গে বড় হয়ে ওঠা ভাই বোনরা একসময় বিচ্ছিন্ন হয়ে যায়, যে যার সংসারে চলে যায়। তুইও যা, তোকে তো আমি যেতে মানা করিনি। তুই এক্ষুনি চলে যা, এক্ষুনি যা। আপনারা দেখছেন বিশেষ নাটক ভয়। আপনারা দেখছেন বিশেষ নাটক ভয়। ভাইয়া, কি রে বল। মিলা খুব কান্নাকাটি শুরু করেছে, ভাত খাইনি। এখনই কান্নাকাটি শুরু করলো? না, মিলাটা না এত ইমোশনাল, ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তুই ওকে একটু বোঝাতো প্লিজ। তুমিও বোঝাও,
আমার না ওকে খুব ভয় লাগে, বুঝলি? চান্স পেলে নানা পদে কথা শুনিয়ে দেয়। আমাকে একটু বেশি ভালোবাসে তো, এই জন্য ওই দিন তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুই এখানে? মিলা, এটা তো অনেক আনন্দের কথা। আমাদের আদরের বোনটা তার হাজব্যান্ডের কাছে যাচ্ছে, তুই এত মন খারাপ করছিস কেন? তোমার জন্য আনন্দের, আমার জন্য না। আমি জানি তুই কি বলতে যাচ্ছিস। হ্যাঁ, বলতে চাচ্ছি যে শিলাপু চলে গেলে তুমি বিয়ে করতে পারবে, তোমার একটা ঝামেলা শেষ হয়। এটা কোনো ঝামেলা না, ভাই হিসেবে এটা আমার দায়িত্ব। বাবা মা বেঁচে থাকলে হয়তো তাই করতেন, আর তোদের দুজনকে লেখাপড়া শিখে বিয়ে দিতে পারলে। তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও, আমিও কোথাও চলে যাই। তুই কেমন আছিস? চলতেছে। তুই বল তোর কি খবর? আপামনি, এই একটু ধর তো। কি ছোট আপামনির খুব জ্বর আসছে, সে জ্বরে কাঁপতাছে। হঠাৎ জ্বর এলো? তাই আমি রাখি রে। চোর কখন এলো? আমাকে ডাকিসনি কেন? নীলা, মাথায় পানি দিয়ে দেবো? না, কিছু করতে হবে না, তুই আমার পাশে বসে থাক। বুয়া, প্যারাসিটামল দাও। আর ভাইয়াকে ডাকবো? না না, ভাইয়াকে ডাকতে হবে না, তুই থাক, তুই আমার কাছে থাক। তুই কি করু? ওষুধ দিব না ভাইজানের ডাকু? ওষুধ আনো যাও। আপু, আপু আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। ভয় করছে কেন? কি হয়েছে? জ্বরটা এলো কেন? ভয় জ্বর আসছে, ভয়। কিসের ভয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমার পাশে বসে থাক, তাহলে ভয় করবে না, জ্বর কমে যাবে। আমি তো ভয়ের কারণটা বুঝতে পারছি না। কিসের ভয় পাচ্ছিস? তুই চলে গেলে আমাকে কে দেখবে? ভাইয়া আছে, বুয়া আছে। জেনি আপুর সঙ্গে ভাইয়ের কিছুদিন পর বিয়ে হবে, জেনি আপু দেখবে। আর আমি তো 2-1 দিন পর ফোন করবই। আর কয়েক বছর পর পর দেশে আসবো। তোকে ছাড়া আমি কোনোদিন থাকিনি আপু। আমার শুধু মনে হয় যে সকালবেলা উঠে তোর মুখটা আমি দেখতে পাবো না। আমি খেতে বসবো কার সঙ্গে, মজা করবো কার সঙ্গে? জ্বর এলে আমাকে কে দেখবে? আমার কাছে। তুই যাস না আপু, তুই যাস না, তুই এখানেই থাক প্লিজ, তুই এখানেই থাক। ডাক্তার বললেন মিলা এক ধরনের ইনসিকিউর ফিল করছে। কারো কারো এমন হয়, এমন কিছু না, ঠিক হয়ে যাবে। ডাক্তার এভাবেই বলে। মীরাকে নিয়ে এখন আমার উল্টো ভয় হচ্ছে। কিসের ভয়? আমি থাকবো না, যদি সিরিয়াস কিছু হয়ে যায়। আচ্ছা তুই ভাবিস না, আমি আছি না। আর মিলাকে কি আমি তোর চেয়ে কম আদর করি বল? তারপরে আমার ভয় হচ্ছে ভাইয়া, চলে যাওয়ার দিন ওকে তুমি ম্যানেজ করবে কি করে? আচ্ছা তুই ভাবিস না, যখন কাটা তখন দেখা যাবে। শোন,
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার কিচ্ছু ভালো লাগে না বউ, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার খেতে ইচ্ছে করে না, ঘুমাতে ইচ্ছে করে না। আমার শুধু ভয় হয়, আমি তোকে ছাড়া কেমন করে থাকবো আপু? আমি মরে যাব, আমি মরে যাব আপু, আমি মরে যাব। চুপ কর, খবরদার কোনোদিন মরার কথা বলবি না। শোন, এদিকে থাকা, আমি যাব না, আমি আমেরিকা যাব না, আমি তোর কাছেই থাকবো। যাবি না? সত্যি যাবি না আপু? সত্যি যাবি না? কিন্তু কিন্তু জামি ভাই, জামি ভাইকে কি বলবি? দেশে চলে আসতে বলবো। খুব ভালো হবে আপু, খুব ভালো হবে। জামি ভাইরা এত বড় লোক, তার আমেরিকায় পড়ে থাকা দরকার কি? জামি ভাইকে নিয়ে তুই এই বাড়িতেই থাকবি, তাহলে প্রতিদিন তোর সাথে আমার দেখা হবে। আমার আর কোনো ভয় থাকবে না আপু, আমার আর কোনো ভয় থাকবে না। তুই তুই জামি ভাইকে ফোন করে সব বলে দে। ঠিক আছে, আজই বলে দেব। এখন ঠিক আছে? এখন আর কোনো ভয় নেই তো? না, কোনো ভয় নেই, জ্বরটাও ছেড়ে যাচ্ছে। এখন আমি একদম আগের মতো। শিলা মিলার গল্প শেষ হয়েও হয় না। ছোট বোনকে স্বাভাবিক করার জন্য আপাতত একটা পথ বের করে নেয় শিলা। তারপর কি হবে আমরা জানি। শিলা নিশ্চয়ই তার বরের কাছে চলে যাবে, এটাই স্বাভাবিক, এরকমই হয়। প্রতিটি মায়ের বন্ধনই একসময় ছিঁড়ে যায়। চলুন না আমরা এখন আরেকটি ভয়ের সাথে পরিচিত হই। কি ভাই এত রাতে? কত? আমার নাম্বার ঠিক আছে। কাকে চান? বলছি ভাই আমি নিজে, হ্যাঁ আমি নিজে জামি চৌধুরী। জি বলেন। আরে এত রাতে কোত্থেকে কি দরকার? জি জি, কার সুর? জি বেনু, কোন বেনু? কোন? হ্যালো হ্যালো, রেশমা তুমি বেরো নামে কাউকে চেনো? এই 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 তুমি জানো বেনু কে? কোন? রেশমা খুব খারাপ লাগছে? এখন খুব একটা খারাপ লাগছে না। এ সময় এমনই হবে, এই কষ্টটা করতেই হবে। কিন্তু এত বমি বমি হচ্ছে কেন? কারো কারো সবকিছু একটু বেশি বেশি হয়। তোর ভালোবাসাও বেশি, বমিও বেশি। তুমি যে মাঝে মাঝে কি সব বলো না। তুমি জানো তোমাকে আমার খুব ভালো লাগে। এত আহ্লাদের দরকার নেই, চুপ করে শুয়ে থাক, আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনছি। আপনারা দেখছেন বিশেষ নাটক ভয়। আপনারা দেখছেন বিশেষ নাটক ভয়।
বলো তো কে? বলো। আমার ছেলের বাবা। না, মেয়ের। দেখো বাচ্চাটা কি সুন্দর। কিন্তু তো ছেলে। হ্যাঁ, আমি তো ছেলেই চেয়েছি। আমি চাই মেয়ে। মেয়ে। কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। এই যে চোখে নিচে কালি, মুখ শুকনো, রাতে ঘুমাওনি কেন? ঘুমাওনি শোনা? তোমাকে ছাড়া ঘুম আসে না। সেদিন না খুব বললে একা একা থাকতে তোমার ভালো লাগছে। ইচ্ছে করে বলেছিলাম তুমি যে আমার সঙ্গে ফিরে যেতে চাইবে। আমি চাই তুমি আর কিছুদিন আবার এখানে থাকো। যখন বমি কমে আসবে তখন আমার কাছে চলে আসবে। মানে ঝামেলা এড়াতে চাইছো? বউ সারাক্ষণ বমি করবে এই দৃশ্য তুমি দেখতে পারবে না বলে আমাকে আবার ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছো। আরে তা না, তোমার কষ্ট সহ্য হবে না বলে তোমাকে সরিয়ে রেখেছি। কিন্তু দূরে সরিয়ে রাখলেও তুমি সবসময় আছো আমার সঙ্গে, আমার ঘুমে জাগরণে সারাক্ষণ। তুমি এত কষ্ট পাবে জানলে আমি। মা হতে গেলে এমন কষ্ট সব মেয়েরই করতে হয়। এই খাবার রেডি, তোমরা এসো। এসো। কি দেখছো? তোমার নাকফুল। তোমার নাকফুলটা অনেক পুরনো হয়ে গেছে না? আচ্ছা শোনো, কাল রাতে অদ্ভুত একটা টেলিফোন এসেছিল। এক ভদ্রলোক ফোন করে বলল বেনু খুব অসুস্থ। বেনুকে? কি জানি, মনে হলো কোনো মফস্বল শহরের ফোন হবে। লাইনটা কেটে গেল। বেনু নামের কাউকে তো আমি চিনি না। সত্যি চেনো না? তোমার সন্দেহ আছে? হ্যাঁ, একসময় তো তোমাকে অনেক মেয়ে পছন্দ করতো। আর আমি পছন্দ করতাম শুধু তোমাকে। এই বেনু যে কোনো মেয়েরই নাম এটা তোমার মনে হলো কেন? বেনু তো ছেলেদের নাম হতে পারে। বেনু নামটা মেয়ে ছেলে দুজনেরই হতে পারে, কিন্তু তোমার ক্ষেত্রে অবধারিত ভাবে মেয়ে। আসলে আসলে আমার মেয়ে ভাগ্য খুব ভালো। দেখো তোমার একটা মেয়ে হবে, পরীর মতো ফুটফুটে সুন্দর একটা মেয়ে হবে তোমার। আমার না, আমাদের। ওকে, আমাদের। শোনো, তোমাকে একটা ভয় হচ্ছে আমার। কি ভয়? বাচ্চা হবার পর তুমি কি আমার চেয়ে বাচ্চাটাকে বেশি ভালোবেসে ফেলবে? তুমি যে মাঝে মাঝে কি অদ্ভুত অদ্ভুত কথা বলো না। বাচ্চার ভালোবাসা একরকম আর স্বামীর ভালোবাসা অন্যরকম। আমি তো তোমার শুধু স্বামী না, প্রেমিকও। তুমি হচ্ছে আমার টুইন ওয়ান। হ্যাঁ, 3 in 1। কিভাবে? আমি তোমার স্বামী, প্রেমিক, ওর বাবা। রাইট। নাও। তুই? জি, আমার নাম বেলাল। টরন্টোতে থাকি, 4 বছর পর দেশে ফিরলাম। কাল রাত থেকে এ পর্যন্ত আমার জীবনে 2টা অদ্ভুত ঘটনা ঘটলো। তুই আমার ছেলেবেলার বন্ধু, তোর সঙ্গে আমার দেখা হলো 4 বছর পর।
আর কাল রাতে এক ভদ্রলোক আমাকে ফোন করে বলল বেনুর খুব অসুখ। তারপর ফোনটা কেটে গেল। ফোনটা কেটে যাওয়ার পর অনেকক্ষণ আমার ঘুমিয়ে এলো না, কারণ বেনু নামে কাউকে আমি চিনি না। তোর কি রুবার কথা মনে আছে? আরে আমাদের সাথে পড়তো বাংলায়। এবং জাহিদের সঙ্গে প্রেম করতো, রাইট? পরে অবশ্য তোর সাথেও বেশ ভালো ভাব হয়েছিল। ওই ভাবের অর্থ হচ্ছে বন্ধুত্ব, প্রেম না। কারণ রুবা প্রেম করতো জাহিদের সঙ্গে আর আমি রেশমার সঙ্গে। কিন্তু রেশমার সাথে তোর বিয়ে হয়েছিল, রুবার সাথে কিন্তু জাহিদের বিয়ে হয়নি। বলিস কি? কেন, তুই জানিস না? না তো, রুবার সঙ্গে আমার দেখা নেই 3-4 বছর হবে। হ্যাঁ, 3-4 বছর তো হবে। ও বিয়ে করেছে কাকে? রুবার তো বিয়ে হয়নি। কি বলছিস? রুবা থাকে কোথায়? শুনেছি কুষ্টিয়ার মিরপুর এলাকায় কোন এক কলেজে জয়েন করেছে। ও মাই গড, রুবার জীবনে এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। অথচ একসময় আমি ওকে খুব ফিল করতাম, মানে বন্ধু হিসেবে। আমার মনে হয় কাল রাতের ফোনটা রুবার ওখান থেকেই এসেছিল, কারণ রুবার আরেক নাম বেনু। ও অবশ্য একদিন কথায় কথায় আমাকে বলেছিল রুবাকে এ নামে শুধু ওর বাবাই ডাক। কি বলিস? তুমি যে অফিস থেকে সোজা আপার পাশে চলে এসছো, আমি খুব খুশি হয়েছি। তোর জন্য ছোট্ট একটা গিফট আছে। গিফট? দেখি দেখি। খুব সুন্দর। তুমি হঠাৎ নাক ফুল আনতে গেলে কেন? তোমার নাক ফুলটা পূর্ণ হয়ে গেছে। বাবা, তুমি এত কিছু খেয়াল করো? আমি তোমার সবকিছু খেয়াল করি। আমিও তোমার সবকিছুই খেয়াল করি, এই যেমন এখন করছি। তুমি এখন একটু আনমনা, রাইট? না, হলো না, হলো না। এই নাক ফুলটা পরে শোনা। ও জামি, খুবই খুশি হলাম ফ্রেন্ড। আজই দেখা হলো আর আজই তুই ফোন করলি। একটা দরকার তোকে ফোন করলাম। জাহিদের কোনো নাম্বার কিংবা অ্যাড্রেস তুই জানিস? ইজ দেয়ার এনিথিং রং? হঠাৎ বান্ধবীর প্রাক্তন প্রেমিকাকে দরকার হলো কেন? একটু কথা বলা দরকার। রুবার ব্যাপারটা আমাকে খুব হন্ট করছে। এই মুহূর্তে জাহিদের কোনো কিছুই আমার জানা নেই, তবে কাল জেনে নিতে পারবো। জাহিদের 2-1 পরিচিত জনের সঙ্গে আমার পরিচয় আছে। ঠিক আছে দোস্ত, রাখি। ঠিক আছে, তুই তাহলে আমার অফিসে আসিস। ওকে, বাই। দেখো তো কেমন মানিয়েছে। ভালো, ভালো, খুব ভালো বানিয়েছে তোমাকে। বাহ, খুব সুন্দর। কি হয়েছে তোমার? কিছু না, কিছু হয়নি তো। আমার কাছে লুকোচ্ছ কেন? আমি তোমার মুখ দেখলে সবকিছু টের পাই। কি হয়েছে?
কিছু কিচ্ছু না, কিচ্ছু হয়নি আমার, সত্যি। তোমাকে ছেড়ে একা একা ফ্ল্যাটে থাকি, ভালো লাগে না আমার। এটার জন্য তুমিই দায়ী। আমি তো তোমাকে বলেছি তুমি এই বাড়িতে এসে থাকতে পারো। আচ্ছা, আজ থেকে থাকবো। সত্যি? সত্যি। সো সুইট। সো সুইট। হ্যালো, হ্যালো বাবা, হ্যালো, হ্যালো বাবা, হ্যালো। চলো খেতে চলো, উঠো। চলো। আপনারা দেখছেন বিশেষ নাটক ভয়। আপনারা দেখছেন বিশেষ নাটক ভয়। রুবাকে নিয়ে আমি ভীষণ অস্থিরতার মধ্যে আছি বেলাল। হঠাৎ এমন রুবা রুবা করে পাগল হয়ে গেলি কেন? সেদিন রাতে ওই ভদ্রলোকের ফোন পাওয়ার পর, তোর সঙ্গে কথা বলার পর আমার কাছে মনে হলো যে মেয়েটিকে আমি এত পছন্দ করতাম, যে মেয়েটি আমাকে এত পছন্দ করত, তার জীবনটা এলোমেলো হয়ে যাবার পেছনে আমার আমার অজান্তে হয়তো আমার কোনো ভূমিকা রয়ে গেছে। ও মাই গড, তুই তো সাইকিক হয়ে গেছিস। তোর যা খুশি বলতে পারিস, যা ইচ্ছে বলতে পারিস। কদিন ধরে আমার কোনো কিছুতে মন নেই, ব্যবসায় মন নেই, অফিসে আসতে ভালো লাগছে না, বাসায় থাকতে ভালো লাগছে না। মানে আমি রুবার সঙ্গে দেখা করতে চাই, আমি কুষ্টিয়ার মিরপুরে যেতে চাই, প্লিজ ব্যবস্থা কর। কিন্তু এদিকে ভাবি, তার শরীরের এই অবস্থা। রেশমা খুব ভালো মেয়ে, খুব, আমি ওকে ম্যানেজ করতে পারবো। তাহলে যা, কিন্তু ওখানে গেলেই কি রুবাকে খুঁজে পাবি? আরে হ্যাঁ, এটাও তো একটা সমস্যা। তবে সমস্যাটা আমি মিটিয়ে ফেলেছি। এই যে নে রুবার অ্যাড্রেস। তবে জাহিদের সাথে যোগাযোগ করার দরকার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার সমস্যাটা কিন্তু আমি মিটিয়ে দিতে পারি। আমার সমস্যা মানে? কোন একটা বিষয় নিয়ে তুমি যে মানসিক অস্থিরতা আছো সেটা আমি বুঝতে পেরেছি। আমাকে সব খুলে বলো, কি হয়েছে? কি হয়েছে? রুবা খুব অসুস্থ। রুবা? আমাদের বন্ধু রুবা? কোথায় আছে সে? অনেকদিন কোনো খোঁজ খবর নেই। কুষ্টিয়ার মিরপুর একটা কলেজে পড়ায়। তুমি জানলে কি করে? ওই যে টেলিফোনে কথা বললাম না, সে তো বেনু না কার নাম বললে। ওই রুবারই আরেক নাম বেনু। বেলালের কাছে শুনেছি। আরে হ্যাঁ, আমিও তো জানতাম। শুধু বাবাই ওকে বেনু নামে ডাকতো। ওর অসুখটা কি শুনেছো? মা তো কিছু না হলে তো তোমাকে ফোন করতো না। তোমাকে দেখতে যাওয়া উচিত, আমাদের এত কাছের বন্ধু ছিল। তোমার এই অবস্থা আমি কি করে যাব? আমি তো যেতে পারবো না, তুমি যাও, রুবার খোঁজ খবর নিয়ে এসো। জাহিদ ভাইয়ের খবর কি? জাহিদের সঙ্গে রুবার বিয়ে হয়নি। রুবা এখনো বিয়েই করেনি। বলো কি? তাও তো খুব বিপদের মধ্যে আছে মেয়েটা। মা বাবা নেই, একা একটা মেয়ে কোথায় আছে। তুমি কালই চলে যাও না প্লিজ। কিন্তু তোমাকে এভাবে রেখে আমি কেমন করে যাব? এটা কোনো সমস্যা না, আমি তো আপার এখানেই আছি।
তুমি আমাকে নিয়ে ভেবো না, দরকার হলে তুমি রুবাকে ট্রিটমেন্টের জন্য ঢাকায় নিয়ে এসো। তুমি খুব ভালো মেয়ে রেশমা, খুব ভালো মেয়ে। আই নো, ইউ ডোন্ট নো। ইয়া আই নো। নো। আপা, আপা, কি রে, কি হয়েছে? তো কেমন দেখাচ্ছে কেন? আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কিরকম খারাপ বলতো? বমি বমি লাগছে, কিন্তু বমি হচ্ছে না। রুমে একা একা খুব ভয় লাগছিল। আপনি তো রুমে শুই। কোনো অসুবিধা নেই, শুয়ে পড়। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জামিকে এ সময় বাইরে যেতে দেওয়া তো ঠিক হয়নি। আমাদের এক বন্ধুর খুব অসুখ। আপা, আমি বোধহয় একটা ভুল করে ফেলেছি। কিসের ভুল? যে বন্ধুটার কথা বললাম, সে একটি মেয়ে। জামির প্রতি তার একটা দুর্বলতা ছিল। বলিস কি? পরিচয়ের প্রথম দিকে সে অন্য একজনকে ভালোবাসতো, তারপর জামিকে সে পছন্দ করে ফেলে। সব জেনে কেন তুই জামিকে সেখানে যেতে দিলি? তখন তো বুঝতে পারিনি, কিন্তু চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন লাগছে। আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভয় হচ্ছে। মনে হচ্ছে আমি বোধহয় ওকে আর পাবো না। ও বোধহয় বেনুর কাছ থেকে আর ফিরবে না। বেনু বোধহয় ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। এই অবস্থায় এই ধরনের মানসিক চাপ একদম ঠিক না। তুই এখনই জামিকে ফোন কর। ও হয়তো এখনো সেখানে পৌঁছায়নি, ফিরে আসতে বল। না না, সেটা ঠিক হবে না। জামি আমাকে কি ভাববে? যা ইচ্ছে ভাবুক গে, ওসব তোর ভাবতে হবে না। তুই ফোন কর। না, থাক থাক, লাগবে না। এখন অস্বস্তিটা একটু কমেছে। কিছু হবে না। কি আর হবে, হয়তো কাল পরশুই চলে আসবে। পুরুষ মানুষদের অত আলগা করে দেয়া ভালো না। তোর দুলাভাইকে আলগা করে দিয়েছিলাম বলে আজ আমার এই অবস্থা। আমেরিকায় যেতে চাইলো, যেতে দিলাম। এখন না পারে কাগজপত্র ঠিক করতে, না পারে দেশে ফিরতে। এদিকে আমি একা, ওদিকে সে একা। আবার কি হলো? মুখ চোখে তো ফ্যাকাশে দেখাচ্ছে কেন? খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। সর্বনাশ, ডাক্তার ডাকবো নাকি ক্লিনিকে নিয়ে যাব? মনে হয় ক্লিনিকে যেতে হবে। তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করছি। তার আগে আপা, তুমি ওকে একটা ফোন করো, ওকে চলে আসতে বলো, ওকে চলে আসতে। তার মানে সেই ভয়টা হচ্ছে তোর? ভয় থেকে পেইন হচ্ছে। আমার মনে হয় সমস্যাটা সাইকোলজিক্যাল। আপা প্লিজ, তুমি যাও, আমি সহ্য করতে পারছি না, যাও।
কমপ্লেক্সই দেখছি না। তাহলে ব্যথা হচ্ছে কেন? ওনার হাজবেন্ড কোথায়? ঢাকার বাইরে গেছে। স্বামীর সাথে সম্পর্ক কেমন? খুবই ভালো। তাহলে এটাই কারণ। আমার মনে হয় ওনার স্বামী পাশে নেই, তো এই জন্যই সে ইনসিকিউর ফিল করছে। এই অবস্থায় কোনো কোনো মেয়ের এমন হয়। ভদ্রলোককে তাড়াতাড়ি চলে আসতে বলুন। ফোন করা হয়েছে, সকালবেলায় চলে আসবে। তুমি চলে এসেছো? হ্যাঁ, হঠাৎ কি হলো তোমার? আপা ডাক্তার কি বললো? তুমি ওকে জিজ্ঞেস করো। খুব কষ্ট পেয়েছো না? সরি। কষ্ট না, ভয় পেয়েছিলাম। তুমি চলে যাওয়ার পর আমার শুধু মনে হচ্ছিল আমি আমার মনের মানুষটাকে অন্য আরেকজনের হাতে তুলে দিচ্ছি। তুমি যেন আরেকজনের হয়ে যাচ্ছ। তারপর দেখি আমার অনেক ব্যথা, আমি একদম মরেই যাচ্ছিলাম। আমি বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। তাই তো বেনুর সঙ্গে দেখা না করে চলে এসেছি আমি। আমি কুষ্টি একটা হোটেলে উঠেছিলাম। হোটেলে যদি আপার সঙ্গে আমার ফোনে কথা না হতো তাহলে আমি আজকে চলে আসতাম। কেন আসতাম জানো? আমার মনে একটা ভয় কাজ করছিল, ভীষণ ভয় হচ্ছিল যদি তোমার কিছু একটা হয়ে যায়। তোমার শরীরের যে অবস্থা, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতেই পারতো। আপা তোমাকে একা একা কি করে সামলাবেন? তাই আমি আসতাম আজকে। আমার মেয়ে কেমন আছে? মেয়ে না, ছেলে। এক সেকেন্ড। হ্যালো বাবা। হ্যালো। ভালোবাসা যদি দেয় ব্যথা বুকে, তারে রেখো ধরে জল ভরা চোখে। ভালোবাসা যদি হয় সুখের নদী, তার বুকে আমি মন রাঙা মাছি। ভালোবাসা সে তো এক দুঃখের পাহাড়,